আপনি বিয়ে করে খুব শান্তিতে আছেন নাকি? হ্যাঁ, শান্তিতে আছি। আচ্ছা। যখন আমি বিয়ে করি নাই তখন আমি কোথাত থেকে চাল ধরে যা চুরি করে যায় আমি বিড়ি দিয়েছি। আচ্ছা, বিয়ে করার পর বিয়ে করার পর আলাদা আমার সুখে সংসার। ভাত খাসি কি দিয়া? তরকারি দিই, জীবনের তরকারি একটা দিই। কি তরকারি সেটা? কোন কচুলতা দেখছেন কচুর লতি দিয়া ভাত খেয়েছে। আমাদের মা চাষিরা কিন্তু দেখেন কতটা পরিশ্রম করে, এই যে গরুকে ঘাস খাওয়াবে। যে পানি উঠছিল এলে পানি হয়েছিল এক হাঁটু পানি বাড়া ঘাটাটা বন্ধ হয়ে গেছে। এবার মরিচের তো দেখেন আমার চাষিও কিন্তু চাষার সাথে সমান তালে কাজ করতেছে। বৃষ্টি তো এলে পাট হবে না। হ্যাঁ, এই পালিচরাতে কিন্তু এবার কিন্তু আলুরও দাম কম, মানে কৃষক সব দিক থেকে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের এই যে চাষাদের জন্য শুধু দোয়া করবে। কি জমি এটা নিজের? হ্যাঁ, নিজের জমি আবার নিজে কি ব্যবসা করেন নাকি? না না, এই গৃহস্থী বা করি। আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আপনাদেরকে তুলে ধরবো রংপুরের পালিচরার গ্রামীণ জনপদের একদম মাঠ প্রান্তিক কৃষকদের গল্প, যে আসলে এইখানে কিন্তু ফসলের আবাদ প্রচুর হয়, বাট কৃষকরা কোনো রকমের কিন্তু ন্যায্য মূল্য পায় না। অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরা ঠিকই লাভবান হচ্ছে। তো আমি কিন্তু এখন ক্ষেতের মধ্যে আছি। আজকে আমাদের এই যে খেটে খাওয়া মানুষদের গল্প, সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখা যাচ্ছে এখানে মানুষ অনেক পরিশ্রম করে ক্ষেত খামারে, একদম পুরুষ এবং মহিলা সবাই কিন্তু সমান তালে পরিশ্রম করে। তো তারা কিন্তু সেই হিসেবে কিন্তু পরিশ্রমের কিন্তু মূল্য পায় না। আমাদের উত্তরের জনপদ এমনিতেই অবহেলিত, তো মহিলারাও এখানে সমান তালে কিন্তু কাজ করে। তো ভিডিওটি কন্টিনিউ করেন আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করেন, কারণ আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমি আপনাদেরকে ভালো ভালো কিছু দেখানোর মতো উৎসাহ। খুব শান্তিতে আছেন নাকি? হ্যাঁ, শান্তিতে আছি। আচ্ছা। যখন আমি বিয়ে করি নাই তখন আমি কোথাত থেকে চাল ধরে যা চুরি করে যায় আমি বিড়ি দিয়েছি। আচ্ছা, বিয়ে করার পর? বিয়ে করার পর আলাদা আমার সুখে সংসার। যাক মাশাআল্লাহ। এই চাচি, হুম। যাক চাচিক পায়া চাচা সেই খুশি। তো হচ্ছে আপনারা দেখেন এই যে চাচার বয়স কিন্তু 60-এর উপরে আর চাচির বয়স কিন্তু 50-এর উপরে, অথচ দেখেন চাচা বলতেছে বিয়ে করার পর খুব শান্তিতে আছে উনি, এবং চাচিক পায়া তারপর থেকে চাচা মনে হয় স্বাবলম্বী হয়েছেন না? হ্যাঁ, তাড়াতাড়ি বিয়ে করেন, বুঝছেন? যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন তাড়াতাড়ি বিয়ে করেন, চাচার মতো শান্তি পাইলে। আর আপনি বিয়ে না করাতে আমি নারাজ। আচ্ছা চাচা এলাও, আমি খুবই নারাজ। আরে মার এলাও এখন বয়সও হয় নাই। আচ্ছা, ঘাস কি এগুলো কি গাছছে না এমনি হয়েছে? ঘাস কি এমনি হয়েছে ঘাস? আর এটা এমনি হয়ে গেছে। আহ, এই জমির পাটা হবে কি হবে না এটা তো বলা গেল না। তো পাটায় তো নাই, মরে গেছে সব। মানে এখানকার ঘন বৃষ্টির কারণে এটা হয়ে গেছে। তো দেখেন এখানে কিন্তু হচ্ছে পাট শাক গাছ ছিল, মানে এই পাটটা কিন্তু বড় পাটটা, হ্যাঁ। এটা খাওয়ার পাট না আর কি। হ্যাঁ, এই পাটটা কি কয়, টোসা পাটা না কি কয়? টোসা পাটা কয়। তো এটা কয় টোসা পাটা। তো সেই টোসা পাটাটা এবার কিন্তু হয় নাই, ঘন বৃষ্টির কারণে মরে গেছে। এখন এই পাটের জায়গা কত বড় বড় ঘাস হচ্ছে, দেখেন এই চাচা এই ঘাসগুলো কাটতেছে, হ্যাঁ, এগুলো হচ্ছে গরু খাওয়াবে। তো দেখেন ঘাস হয়েছে, এবারকার পাট হবে না। পাট হবে না এবার, তার কারণ পাটও তো হবে না, ধানও হবে না। আচ্ছা ধানও হবে না। চাচা এবার আলু তো মারা খাইছেন। আরে আলুর কথা কর না বাবা, আলুর কথা কইলে এবারকার আলু এবারকার মাংস গায়ে ভুল হয়েছে খুব। আলুর কথা কর না। আপনার বাড়ি করে বাবা? রংপুর চাচা। রংপুরে। হ্যাঁ হ্যাঁ। তো আলুত মারি খেলেন, এরপরে আর কিসত মারি খেলেন? আলুত মার খাই ওই যে ধান করছি, ধান তো নমলা ধান তো বাবা বেশি একটা ফলে না। ফলে না, হ্যাঁ ফলে না। আগুর ধান যদি 22 মন 20 মন করে দনে আইছে, 15 মন, আচ্ছা আচ্ছা। 12 মন
ইয়ের ওপরে তো আর আসবে না, কোনো দিন আর আসবে না। তো আমাদের এই যে রংপুরের উত্তরবঙ্গের এই যে পালিচরাতে, পালিচরা এটা পালিচরার দোলা, আর ওই পাশেটা মানে মাধবপুর, এটা পালিচড়ার বিল কয়। পালিচরার বিল এটা। তো এই পালিচরাতে কিন্তু এবার কিন্তু আলুরও দাম কম, মানে কৃষক সব দিক থেকে এবার ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে এবার কিন্তু গৃহস্থ শেষ। ওই যে চাষি আমাদের বলতেছে গৃহস্থ এবার শেষ, মানে তো যতটা হচ্ছে টাকা খরচ হয়েছে সেই টাকা ওঠে নাই মনে হয় আবার। এবার খুবই অবস্থা খারাপ মানুষের। তো দেখেন এই যে এই জায়গাটাতে কিন্তু পাট শাক গাছছিল, এই যে আমার আরেক চাচা দেখেন, এই যে এগুলোতে কিন্তু পাট শাক গাছছিল যে এই পাটটা বড় হবে, কিন্তু সেই পাট না হয় এখানে ঘাস হয়েছে, ঘাস হয়ে গেছে। দেখেন কত বড় বড় ঘাস, মনে হয় রীতিমতো কিন্তু কাঁচি দিয়ে কিন্তু ঘাস কাটতেছে দেখেন, অথচ ঘাস কিন্তু এখানে লাগায় নাই, এগুলো প্রাকৃতিকভাবে। আপনি বসেন, কাজ করেন, সমস্যা নেই। তো ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন, দেশ এবং দেশের বাইরে থেকে, আমাদের এই যে চাচাদের জন্য শুধু দোয়া করবেন, আর কিছুই না। দোয়া করবেন আল্লাহ যাতে ওনাদেরকে হায়াত দেয়। আর আমাদের দেশে কিন্তু বাপ চাচারা কিন্তু এইভাবেই কিন্তু মাঠে কিন্তু কাজ করে, দেখা যাচ্ছে প্রচুর পরিশ্রম করে। আর ওই যে চাষিরা, চাষি দেখেন এসে বসে আছে। তো এই যে চাষিরাও কিন্তু মাঠে ময়দানে কাজ করে, কিন্তু বর্তমানের বউরা কিন্তু মাঠে ময়দানে কাজ করতে চায় না। চায় না। এখন বর্তমানের বউরা সব খালি রেডিমেড চায়। দেখছেন ভাই, দেখেন চাষি এসে বসে আছে। তো চাষি দূর থেকে বলতেছে যে এবার কৃষকের অবস্থা খারাপ। আর এই যে বউরা আপনারা ভিডিওটি দেখতেছেন, চাষির মতো মাঠে ময়দানে আসবেন, আইসা স্বামী কাজ করবে, আপনি দেখবেন যে আমরা কৃষকেরই সন্তান, আমাদের তো মাটির সাথেই সম্পর্ক হওয়া উচিত। দেখেন এখনও কিন্তু মাঠে এইভাবে কাজ করে আমাদের বাচ্চা ছাড়া। আর যত দিন যাচ্ছে বর্তমান জেনারেশন বা বর্তমান ছেলেপেলেরা এগুলো কাজ অতটা করতে পারে না, ওনাদের মতো পাবে না। এমনি নষ্ট হয়ে গেছে, হ্যাঁ তারা নষ্ট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ওরা যে জিনিস খাবি সেই জিনিসটা হারা খাবার নেই না, আবার আপনারা যে জিনিস খাইছেন আমরা চোখে দেখি নাই। না হো, ওই যে এলাকা হচ্ছে কি বিড়ি সিগারেট ভাং বাপ চাচা কিছুই বলছে না, আমরা দুলে চৌকি দেখিনি, খাবার নেই। কথা আমার রোগও আল্লাহ দিবেন না, এত পরিশ্রম আছে রোগ গাছ দেয়। সারাদিনে খেতে খামারে কাজ করে। আমার যেটা রক্ত তেল সেটা নামি গেল। বসে থাকা মানুষের রোগ বেশি, এই যে ডায়াবেটিস অমুক তমুক খাবি। এগুলো হবে পাট না? এটা এটা ঘাসটা ছিলার পর কি সার দেওয়া লাগবে নাকি? সার দেবো। কোন সার দিবেন? ইউরিয়া দিলে ওই যে গাছটা বড় হবে তাড়াতাড়ি। তো হচ্ছে আমাদের দেশে, মানে বাংলাদেশে, শুধু বাংলাদেশ না ভারতবর্ষে আর কি, আমাদের বাপ চাচারা প্রচুর পরিশ্রম করে, যারা পুরোনো দিনের মানুষ আছেন। চাচার বয়স 50 বছরের বেশি হয়েছে, তো চাচা কিন্তু এখনও কিন্তু দিব্যি দেখেন কীভাবে বৈশা বৈশা কাজ করে। আর এই কাজ করা কিন্তু এত সহজ না, মানে দীর্ঘক্ষণ মাঠের মধ্যে এইভাবে বৈশা ঘাস ছিলানো প্রচুর কষ্টের কাজ। পায়ের উপর চাপ পড়ে, কোমরের উপর চাপ পড়ে। তো বাইরের দেশে যারা আপনারা ভিডিওটি দেখতেছেন বাইরের দেশ থেকে, তো আমাদের যে এই যে ভারতবর্ষের মানুষরা, এরা কায়িক পরিশ্রম প্রচুর করে, মানে এদের অভ্যাস হয়ে গেছে আর কি। আর আমাদের দেশটা হলো কৃষি প্রধান দেশ, মানে চাষবাস এনারা যদি না করে তাহলে দেশের অর্থনীতি ঠিক থাকবে না। এই যে সুনামগঞ্জে মানুষের ধানের একদম ডুইবা শেষ, মানে মানুষ কাঁদতেছে সুনামগঞ্জে, এত বৃষ্টি হয়েছে, এত বন্যা হয়েছে। তো সরকারের কিন্তু সেই দিকে আবার নজর খুব কম। যেমন কৃষকদের আসলে সরকার না, সব সরকার হলো ব্যবসায়ী সরকার, এটাই হলো ঝামেলা, বুঝছেন? মানে কৃষকদের পক্ষে নাই। এই যে চাচা আপনাদের যে ক্ষতি হয় বা এত কিছু হয়, অনুদান পান? কখনো পাইছেন? পান না? না ভুলে মোর বয়স হবে 5 লাখ টাকা ভর্তুকি, মোর বয়সে তুমি এবারও লেখিনি কিছু কই, কোনো কিছু নাই।
তো এই ঘাসটা আবার কিন্তু হচ্ছে আপনার, এই ঘাসটা ফেলে দেওয়া হবে না, এই ঘাসটা আবার গরুকে খাওয়ানো হবে এবং গরু প্রচুর খায় এই ঘাস। চাচা কিন্তু একদম সাইকেল নিয়ে আসছে, বস্তার মধ্যে একদম ঘাস বাইন্ধে নিয়ে যাবে। হ্যাঁ, মনে হয় যে আর কোনোবার মনে হয় এরকম সরকার বদল হয় কিন্তু কৃষকের আসলে উন্নয়ন হয় না। কৃষকের উন্নয়ন কি আগে, তারপরও কৃষক মোটামুটি হ্যাঁ, একটু ভালোই ইনকাম চলছে। করছিল। হ্যাঁ, সার টার এগুলো এবার মনে করেন যে আলু প্রথম হলো আলু ফসলটা মার খাইছে। হুম, হুম, আলু ফসলের কৃষকের মেন জীবন হলো আলু। হুম, হুম, আলুটা যখন মার খেয়েছে তারপরে চলে এলো মরিচ। হুম। মরিচ শেষ, একটু পাট করছে, সে পাটগুলো হইতে পারবে না। এই যে পাটের অবস্থা, হ্যাঁ, পাটগুলো হইতে পারবে না মানে অতিরিক্ত বৃষ্টির কারণে হ্যাঁ, এগুলো। কৃষক হাট বাজারে যায় যে একটু ভালো কিছু আনি বাড়িতে খাইবে, তারও মতন বুদ্ধি নেই। হ্যাঁ, আর আমরা যে দেখতেছি মানে যে সরকারি আসে ব্যবসায়িক সরকার আর কি, কৃষক। ব্যবসা সরকার মানে ওদের হিসাবে ওরা চলতেছে, কৃষক কিভাবে চলবে ওদের কোনো টেনশন নেই। রাইট, ওরা টেনশন করতেছে না যে আমাদের বাংলাদেশ কৃষক দিয়ে কৃষি প্রধান দেশ, কৃষি বা প্রধান কৃষি দেশ, আছে। এটার উপর ওদের কারো লক্ষ্য নাই। এই যে হাজারকে হাজার বস্তা নিয়ে থইছে, যখন খেতে ছিল তখনই 9 টাকা 9.5 টাকা, হুম, হুম, এখন 3 মাস থইছে আলু মনে করেন 200 বস্তায় 25 হয়েছে 120 বস্তা। হুম, হুম। এখন দেখা যাচ্ছে যে সেই আলুটা ওই সাবেক 9 টাকা। এটা কোনো কথা? তাহলে কৃষক কিভাবে চলবে? কৃষকের চলার মতন বুদ্ধি নেই, ভূমি বন্ধ মানে করছে, আপনার হচ্ছে সার পানি সব মিলা এত পরিশ্রম, কিন্তু পরিশ্রমের যে মূল্য সেটা কিন্তু পায় না। বিশেষ করে এই যে প্রান্তিক কৃষকরা যারা উৎপাদন করে তারা কিন্তু পায় না। আবার যারা মধ্যস্থতাভোগী অর্থাৎ ব্যবসায়ী, তারা কিন্তু ঠিকই 2-4 টাকা কামাচ্ছে। তারা হ্যাঁ, কামাচ্ছে। তারা কামাচ্ছে। তা আমাদের এই কৃষকের যে পরিস্থিতি, কৃষক মনে হয় যে জমি বেচে কৃষক খাওয়া লাগবে, তাছাড়া কোনো বুদ্ধি নেই। আসলে ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আচ্ছা। তো আজকে কিন্তু আমাদের এই যে রংপুরে যে পালিচরা, এই পালিচরাতে বিভিন্ন ধরনের ফসলের যে আবাদ হয়, এই আবাদটার ন্যায্য মূল্য আসলে এনারা পায় না, কৃষকরা পায় না। কৃষকের অবস্থা খুবই খারাপ আমাদের দেশে।